বন্ধুরা, এই আলুর বাচ্চা আলু ঢেঁড়সকে মন থেকে ভালোবাসছিল। তখনই এই ঢেঁড়স মেয়েটি বলে, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তখনই আলুর বাচ্চা আলু বলে, আমি তোমাকে ছাড়া মারাই যাব। কারণ আলু তাকে মন থেকে ভালোবাসছিল। কিন্তু এই ঢেঁড়স মেয়েটি তাকে ধোঁকা দিচ্ছিল আর বোকা বানাচ্ছিল। এটা আলুর বাচ্চা আলু বুঝতেছিল না। তারপর এই ঢেঁড়স মেয়েটি বাগুনের সাথে পালিয়ে যায় আর তারা দুজনে অনেক মজা করতে থাকে। তখনই আলুর বাচ্চা আলু তাদের জানালার পাশ দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে এই দৃশ্য তার চোখে পড়ে যায়। তখনই সে আগের কথা ভাবতেছিল আর কাঁদতেছিল। কারণ আলুর বাচ্চা আলু অনেক বড় ছ্যাঁকা খেয়েছে এবং সে আলু ক্ষেতের বন্দের মাঝখানে কাঁদতেছিল। কিন্তু ঘটনা ঘটতেছিল এইদিকে আরেকটা। ঢেঁড়স মেয়েটি মনে করে বাগুনের বাচ্চা বাগুন তাকে মন থেকে ভালোবাসে, কিন্তু আসলে বাগুনের বাচ্চা বাগুন মেয়েটিকে ধোঁকা দিচ্ছিল। কিন্তু ঢেঁড়স মেয়েটি আগেই বুঝতেছিল না, তার বুঝতে একটু সময় লাগে। তখনই এই বাগুনের বাচ্চা বাগুন বলতেছিল, তোমার প্রয়োজন এখন আমার শেষ, এখন তুমি এইখান থেকে যেতে পারো, তোমার আর আমার প্রয়োজন নেই। তখনই ঢেঁড়স মেয়েটি বুঝতে পারে আর সে কান্না করতে থাকে। তারপর সে বলতে থাকে, আলু আমাকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু আমি তাকে ধোঁকা দিয়েছি। তারপর সে কান্না করতে করতে আলুর কাছে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে আলু অনেক বড় লোক হয়ে গেছে। তারপরে আলু বলে, তুই তো কোনো ভুল করিসনি, তুই তো আমার সাথে বেইমানি করেছিস। তারপর কি হয়েছিল সেটি দেখলে তোমরাও চমকে যাবে, কিন্তু সেটি দেখার আগে বন্ধুরা, তোমার কাছে যদি টাকার চেয়ে মায়ের ভালোবাসা বেশি মূল্যবান হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কমেন্টে কিছু লিখতে চাও তাহলে মা লিখে দাও। বন্ধুরা, তারপর আলু তাকে ক্ষমা করে না। সবার লাস্টে আলু বলে, বেইমানের কোনো ক্ষমা নেই।